ইমাম মাহদী আসবে, ঈসা নবী ওনার পিছনে নামাজ আদায় করবে। ও নবীর উম্মত-উম্মতানিরা, ইমাম মাহদী বলবে, ও নবী ঈসা আপনি নামাজ পড়ান। ঈসা নবী নামাজ পড়াবে না। ঈসা নবী বলবে, না না, আজকে তারিখে আমি ঈসা আর নবী নাই, আপনি হলেন ইমাম। আল্লাহ পাক আপনাকে অনেক সম্মান দিয়েছে। আপনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, ফাতেমার বংশধর। আপনি হলেন ইমাম মাহদী, আপনি নামাজ পড়াবেন। আমি ঈসা আপনার পিছনে ইক্তেদা করব। ওই নবীটা হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে যখন আসমানে চলে গিয়েছিলেন, চতুর্থ আসমানে চলে যাওয়ার পরে ঐতিহাসিকগণ সাক্ষী দিচ্ছে। এবারে একটি ইতিহাসের কথা বলছি গো। ঐতিহাসিকগণ বলছে কম বেশি 500 বছর পরে ঈসা নবী আসমানে ওঠার 500 বছর পরে আমার আল্লাহ আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে মক্কার নগরীতে আপনার কিনাগা আল্লাহ পাক 500 বছর পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। এ নবীর উম্মত-উম্মতানিরা, আল্লাহ পাকের নবী হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার কবরের কাছে মুরাকাবা করলেন, মুশাহিদা করলেন। মুরাকাবা করার পরে দেখছে ওই কবরবাসীদের মধ্যে একটা কবরবাসীর আযাব হচ্ছে। ও নবীর উম্মত-উম্মতানিরা, মুরাকাবার কথা বলতে গিয়ে আবার একটু ব্যাখ্যা করতে হবে। কিছু কিছু লোক আছে বলে না, বলছে মুরাকাবা করা আবার কি, বলে না মুরাকাবা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন নামাজ ফরজ হয়নি, একটা প্রশ্ন করি, বলেন তো দেখি, সবাই বলবে নামাজ বড় না নবী বড়? কথা বলেন না কেন? আমি আমলের দিক থেকে বলছি, নামাজ বড় না নবী বড়? আমি কে দামি বলছি না, বড়র কথা বলছি। দামির কথা আলাদা, বড়র কথা আলাদা। নবী বড় না নামাজ বড়? নবী বড়। কে বড়? আগে নামাজ এসেছে, আগে নবী এসেছে? আগে নবী। আরে বাবা, নবী আসার পরে যখন মেরাজে গেল তারপরে তো নামাজ, তারপরে কি নামাজ। কিন্তু নামাজের দরজা আল্লাহ অনেক বড় করেছে, দরজাটা অনেক বড়। কিন্তু মাকামের দিক থেকে, সম্মানের দিক থেকে আমার আল্লাহ নবীকে অনেক বড় করেছে। এখন ইউটিউবে ফেসবুকে ঘুরছে দেখবেন, বাংলাদেশের কিছু কিছু বক্তা আছে, এরা বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের আগে নবী ছিল না। বলছে না, নবী ছিল, কিন্তু 40 বছর বয়স থেকে আমার আল্লাহ তাআলাকে দায়িত্ব দিয়েছে। কি দিয়েছে? দায়িত্ব দিয়েছে। দায়িত্ব দেওয়া আর নবুয়াত পাওয়া, এই দুটো জিনিস কিন্তু এক নয়। কথা বুঝতে পেরেছেন? দুটো জিনিস এক নয়। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। তাহলে মুরাকাবা, এই বিষয়টা নিয়ে পীরপন্থীদের মধ্যে এই জিনিসটা আছে। মুরাকাবা মানে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া। মুরাকাবা মানে কি বলেন? আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া। এই আপনাদের পাশে ধনপোতা বলে একটা জায়গা আছে, তো আছে না? নাই? ওই জায়গা মুরাকাবা কে করেছে? ছোট হুজুর পীর কেবলা। কে করেছে? ছোট হুজুর পীর কেবলা। ছোট হুজুর পীর কেবলা ধনপোতায় এমন মুরাকাবা করেছেন, জিকিরে মধ্যে মাশগুল হয়েছে। ধনপোতার জঙ্গলটা আমার আল্লাহ আলো করে দিয়েছেন। জোরে বলুন বাবা। তোরা সুবহানাল্লাহ বলছিস, বুঝতে পারবি না, একটু আসতে বললে বাবা। তাহলে মুরাকাবা ধনপোতার জঙ্গলে করেছে ছোট হুজুর পীর কেবলা। আর ছোট হুজুরের মুরাকাবায় রুহানি হালাতে আমার নবী ছোট হুজুরের কাছে আল্লাহ হাজিরও করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ওলিদের, পীর মাশায়েখদের ব্যাপারগুলোকে মুরাকাবার মধ্যে সীমাবদ্ধ করেননি। এই মুরাকাবাটা নবীরাও করেছেন। শুধু নবীরা করেনি, আমাদের নবীও মুরাকাবা করেছেন। আমি প্রমাণ দেব, দলিল দেব।
আমি দলিল ছাড়া কথা বলবো না। ও কাল সকালে মাইকের আওয়াজ অনেক দূর থেকে অনেক লোক শুনে শুনে অনেকে ক্রিটিসাইজ করে, জানেন তো কি করে? ক্রিটিসাইজ করে। তাহলে মোরাকাবা ঈসা নবী করলেন কবরে গিয়ে, আর আমার নবী মোরাকাবা করলেন হেরা গুহার মধ্যে। কোথায়? হেরা গুহার মধ্যে। রাসূলুল্লাহ নবুয়াতের আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন হতেন, মোরাকাবা করতেন আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য। মোরাকাবা করতে করতে আল্লাহ ধ্যানমগ্ন হতে হতে হঠাৎ একদিন জিবরাইল আমিন নবীর কাছে চলে আসলেন ওহী নিয়ে। কথা ঠিক না বেঠিক? ওহী নিয়ে আসলেন, কি বললেন? ইকরা, আপনি পড়ুন, বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কে বলছেন? আল্লাহ। নবী কি বললেন? মাইনে কিয়া পড়ু, আমি কি পড়ব? এই কথাটা নিয়ে আবার কিছু কিছু নামধারী আলেম বলছে নবী ছিল কি মূর্খ। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, যার দুনিয়ায় যার কোনো ওস্তাদ নেই, যার ওস্তাদ হচ্ছে স্বয়ং আমার আল্লাহ, তাকে বলছে মূর্খ। এরা আবার কি বড় বড় আলেম, বড় বড় উঁচু উঁচু সব টুপি, বড় বড় টুপি, আর এদের মোবাইলে দেখছে আমাদের ঘরের ছেলেগুলো পাগল হয়ে যাচ্ছে। মনে রাখবে, ওই আলেমটা 10টা কথা বলছে, 9টা কথা ভালো লেগেছে, একটা কথা খারাপ লেগেছে। ওই 9টা কথা ভালো লেগেছে বলে একটা খারাপ কথাকে বুকে ধারণ করবেন না, ছুঁড়ে ফেলে দেবেন। এক কথা শুনছেন? ওই কথাটাকে মাপবেন দাদা হুজুরের সিলসিলায় আছে না নাই। আবারও বলছি, খবরদার, সুন্দর বাগানটা, এই বাগানটা আল্লাহ পাক ফুটিয়েছেন, গুছিয়ে আমাদেরকে গচ্ছিত ভাবে রেখেছেন। বাপেরা, এই জায়গাটা গোলাপ ফুলের বাগান, বাপেরা আমার, অন্য কোনো ধরনের ফুল ফোটাতে যাবেন না, ক্ষতি হবে। কি হবে? ক্ষতি হবে। তাহলে মোরাকাবা নবী করেছেন হেরা গুহার মধ্যে। আল্লাহ পাক তাঁর ধ্যানে মগ্ন হয়েছিলেন। আল্লাহ কোরআন নাজিল করলেন। আর ছোট হুজুর ধনপতায় আল্লাহর মগ্ন, আল্লাহর ধ্যানে মোরাকাবা করেছে, রাসূলের দিদার পেয়েছে, আল্লাহর জিকির করেছে, তার গায়ের পশমা জিকির করেছে, এত জিকির করেছে আমার আল্লাহ তাকে আশিকে রাসূল বানিয়ে দিয়েছে। এটাকে বলা হয় মোরাকাবা। এটাকে নিয়ে অনেকে ভুল ব্যাখ্যা করে। চলুন এবার ঈসা নবী মোরাকাবা করছে কবরে গিয়ে, কি দেখছে? ভাইরা আমার, বাবাজিরা, ও নবী পাকের উম্মত উম্মতানিরা, ঈসা নবী মোরাকাবা করলেন। ঈসা নবী মোরাকাবা করার পরে কবরবাসীকে দেখতে পেলেন ওই কবরে আযাব হচ্ছে। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ, এই নবী, এই যে আপনার বান্দা, এর কবরে আযাব হচ্ছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, যে বান্দার কবরে আযাব হচ্ছে, এই বান্দাটা মুসা নবীর উম্মত, আমি আল্লাহ পাকের কবরে আযাব দিচ্ছে। এমন সময় ঈসা নবী বলতে লাগে, ও রব্বি আল্লাহ, এর কবরে আযাব হচ্ছে, আল্লাহ পাক আমি দোয়া করব, এর ওসিলায় আমার আল্লাহ আপনি আযাবটাকে মুক্তি দিয়ে দেবেন। এমন সময়ে ঈসা নবীর ওযু ছিল না। ঈসা নবী ওযু করতে গিয়েছে। ওযু করার পরে যখন ঈসা নবী ওই কবরের কাছে হাজির হয়ে গেছে, আমার আল্লাহ পাক ঈসা নবীকে দেখাতে লেগেছে ওই কবরবাসীর কবরের আযাবটাকে আমার আল্লাহ পাক maaf করে দিয়েছে। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ পাকের নবী হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার বলতে লাগে, ও রব্বি আল্লাহ, আমি তো দোয়া করলাম না, তাহলে কেন মুসা নবীর উম্মতের কবরের আযাব আপনি maaf করে দিয়েছে? ওই সময়ে আমার আল্লাহ পাক নবী ঈসাকে বলতে লাগে, ও নবী ঈসা, শুনে রাখো, জেনে রাখো, তুমি যখন ওযু করতে গিয়েছিলে আমি আল্লাহ পাক আমার বান্দার আযাবটাকে maaf করে দিয়েছি। কেন জানো? ওই মানুষটা যখন দুনিয়ার জমিনে রোগে আক্রান্ত হয়েছিল, শরীরটা অসুস্থ হয়েছিল, যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়েছিল, মৃত্যুর বিছানায় শুয়েছিল, শুয়ে 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 আমি আল্লাহ আমার কাছে দোয়া করেছিল, আমার কাছে চেয়েছিল, আল্লাহ পাক আমি তো দুনিয়া থেকে বিদায় নেব, আল্লাহ পাক আমার বিবি বেঁচে আছে, আমার
বিবির পেটে একটা বাচ্চা আছে আল্লাহ, আমার বিবি গর্ভবতী হয়ে আছে আল্লাহ, আমার বিবির পেটে যে বাচ্চাটা আছে ও রব্বি আল্লাহ, আমি মারা যাওয়ার পরে আল্লাহ পাক আমি দোয়া করে গেলাম, আর আমার বিবিকে আমি ডেকে বললাম, আয় আমার বিবি, আমি মারা যাওয়ার পরে, আমি ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তোমার পেটের মধ্যে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটাকে তুমি আলেম করবে, তুমি মাওলানা করবে। আল্লাহ পাক ঈসা নবীকে জানাতে লাগে, আয় আমার নবী ঈসা গো, ওই মানুষটা মারা যাওয়ার পরে ওর বিবির গর্ভ থেকে যখন বাচ্চা পয়দা হয়ে গেল, বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে গেল, আস্তে আস্তে বাচ্চাটা বড় হয়ে গেল, তার মা দুনিয়ার জমিনে তৌরাতের একটা বড় আলেম করেছে। ওই আলেমটা তৌরাতের পণ্ডিতটা আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে, বাপ মারা গেছে, বাপের জন্য দোয়া করেছে, ওই ছেলেটা দুনিয়ার জমিনে দোয়া করার কারণে আমার আল্লাহ জানাচ্ছে নবী ঈসা গো, আমি আল্লাহ আমার ওই মুসা নবীর উম্মতের কবরের আযাবটা আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। হে নবী উম্মত-উম্মতিরা, আল্লাহ রাসূল আল্লাহ নবী বললেন, মানুষ যখন মারা যাবে, মারা যাবার পরে সব আমল বন্ধ হয়ে যাবে, তিনটি আমল খোলা থাকবে, তার মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া, দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তি যদি কোনো ইলম শিক্ষা করে, ওই ইলমটা যদি তার উপকৃত হয়, তার জন্য আমার আল্লাহ তার কবরের, তার মায়ে মুরব্বির কবরের আযাব মাফ করবে। আর তিন নাম্বার হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আল্লাহ রাসূল আল্লাহ নবী বললেন, তার যদি নেক সন্তান থাকে ইয়াদউ লাহু, সে যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া করার কারণে আমার আল্লাহ তার কবরের আযাবগুলোকে আমার আল্লাহ পাক মাফ করে দেবে।